এখানে রেকর্ডে তো দেখাচ্ছে যে ও 15,000 টাকা মাইনে পায়, অথচ উনি বলছে যে উনি মাত্র 7,000 টাকা করে পেয়েছেন। ওনার মেয়েও তাই বলছে। এই গড়মেলটা কেন হচ্ছে বলতে পারো? আচ্ছা গোপাল, তুমি কোনো মিথ্যে কথা বলছো না তো? না না ম্যাডাম, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি গত 11 মাস ধরে 7,000 টাকায় পেয়ে আসছি। আসলে ম্যাম, যেদিন ওদের স্যালারি দেওয়ার ডেট ছিল না, সেদিন না সার্ভার ডাউন ছিল, তাই আমি ওদের পেমেন্টটা অ্যাকাউন্টে না করে ক্যাশে পেমেন্ট করে দিয়েছি। আর এই জন্যই আমার কাছে এখন কোনো প্রমাণ নেই। উনি একদম মিথ্যা কথা বলছেন ম্যাডাম। আপনিই বলুন না, আমি এখানে কত বছর ধরে কাজ করি, আমি এরকম করতে পারি? ম্যাডাম, আপনি না ওকে চাকরি থেকে বার করে দিন, ও এক নম্বরে মিথ্যাবাদী। ঠিক আছে, আমি একটা কাজ করছি, এখনই পুলিশকে কল করছি। ওরাই এসে সমস্ত ডিটেলসটা বের করে নেবে। আর স্নেহা, পুলিশ যদি জানতে পারে তুমি মিথ্যে কথা বলেছ, তাহলে কিন্তু তোমাকে আমি নিজের হাতে জেলে পাঠাবো। না না ম্যাডাম, আসলে আমার কিছু বাধ্যতা ছিল। আমার বাবার না শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, আর আমার যে স্যালারি সেই টাকা আমার কুলোচ্ছিল না, তাই আমি ভাবলাম ওদের থেকে কিছু টাকা নিয়ে নিই। আমি তো টাকা ফেরত দিতেই যাচ্ছিলাম, তখনই ওরা চলে এলো। গোপাল, আমি তো তোমাকে টাকা দিয়েই দিতাম। ম্যাডাম, আমি ওকে পুরো টাকাটাই ফেরত দিয়ে দেবো। আসলে বাবার অসুস্থতার চক্করে আমার মাথায় কাজ করেনি, তাই আমি এই ভুলটা করে ফেলেছি। আমি এরকম ভুল আর কখনো করবো না ম্যাম। সরি ম্যাম। শাট আপ স্নেহা, তোমার বাবার সাথে কালকেই আমার দেখা হয়েছে, উনি একদম সুস্থ আছেন। আর কত মিথ্যে বলবে তুমি? মানুষের কষ্টের টাকা চুরি করতে তোমার লজ্জা করলো না? দেখো স্নেহা, আমি চাইলে পুলিশে কমপ্লেন করতে পারি, কিন্তু তোমার বাবার শরীর আর ওনার ভালো ব্যবহারের কথা ভেবে আমি কোনো স্টেপ নিচ্ছি না। তবে তোমার মতো এরকম অসৎ কর্মচারীর আমার কোম্পানিতে কোনো দরকার নেই। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। না ম্যাডাম, প্লিজ, এই কাজটা আমার খুব দরকার। আমি অনেক খাটনি করে এই চাকরিটা পেয়েছি। এখন এখান থেকে বের করে দিলে আমি কোথায় যাব ম্যাম? আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমাকে আর এক মুহূর্তও আমার চোখের সামনে দেখতে চাই না। আমি কোনো খারাপ স্টেপ নেওয়ার আগে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। দেখো গোপাল, এই বাচ্চাটা আজ অনেক বড় একটা কাজ করেছে। বাবু, তুমি খুব সাহসী। বড় হয়ে তুমি একদিন অনেক বড় অফিসার হবে। গোপাল, ওর পড়াশোনার দিকে খেয়াল রেখো, ওর দায়িত্ব যেন ঠিকঠাকভাবে পালন করা হয়। ওকে সাবধানে বাড়ি নিয়ে যেও। তুমি চিন্তা করো না, আজকেই তোমার যা বাকি সব স্যালারি আছে সেগুলো তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। যাও, মন দিয়ে কাজ করো। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। চলো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।